আবার কে আসলো? এইমাত্র দরজাটা আটকে আসলাম। ও তুমি? হ্যাঁ। আচ্ছা যাও কাজ করো। প্রতিদিন এক কাদি করে থাল বাসন ধোয়া লাগে। এই বাসায় মাইসে কাম করে, আমার আর ভাল লাগে না। এই বাসার কাজ ছেড়ে দিয়ে অন্য বাসার কাজ নিব। এই থাল বাসন ধুইতে ধুইতে আহারে আমার কি সুন্দর হাত পাও সব নষ্ট হয়ে গেছে। যাক, আর ভাল লাগে না। আজকে ম্যাডাম রে না করে দিব, আমি আর কাজ করবো না। ছোট সাহেব, আপনার ফোন বাজতেছে, শুনেন না নাকি? আচ্ছা আপনি একটা কথা কম তো, আপনারা বাসায় 2-3 জন মানুষ, আপনাকে এত থাল বাসন হয় কে? থাল বাসন মাজতে মাজতে আমার আর ভালো লাগে না, আমার হাত দুটা লাল হয়ে যায়। আমি সিদ্ধান্ত নিচ্ছি আপনাকে বাসায় আর কাজ করুম না, জামুগা। কি হলো, ফোনটা ধরেন। হ্যালো। হ্যাঁ দোস্ত। আমার কাছে তো কোনো টাকা নাই। টাকা তুই দিলে আমার কোনো সমস্যা নেই, আমি ব্যবস্থা করতে পারবো। ঠিক আছে, আমি আসতেছি। দোস্ত কি ব্যাপার, কি করতেছিস তুই? না দোস্ত, কই কি কিছু না। কিছু না মানে? তুই কি খায়া আবল তাবল করতেছ? তুই দোস্ত, তোর খাওয়া কি বেশি হয়েছে নাকি? স্বপ্নে দেখতেছি একটা পরী। তুই তো আসল জায়গা পারিস না, আর আমার তুই ধরে যাচ্ছিস। এই যে আল্লাহ, সব তো ভিজে ফেলাছিস। যা ওষুধ করে যা, যা যা। ও স্বপ্ন দেখতেছে আবল তাবল, আর আমার দেখতেছে জ্বালায়া। কি ঝামেলা করলাম আল্লাহ। কোথাও যাচ্ছ? আমি একটু বাইরে যাম, কেন কিছু বলবি নাকি? আমার কিছু টাকার দরকার ছিল। টাকা নাই আমার কাছে, তোর আব্বুর কাছে যা। আব্বুর কাছে টাকা চাইলাম, তখন তো দিল না আব্বু। আব্বু তোমারে দেখাই দিল। বুঝলাম না, সবসময় খেলে আমাকেই বলিস কেন? তোর আব্বুকে বলতে পারিস না? আরে বললাম তো কিছু টাকার দরকার ছিল। যা, আমার বিছনার নিচে আছে, ওখান থেকে নিয়ে যা। এটা একটু লাগিয়ে দে তো।
আপনি কি করতেছেন এটা? কি করতেছি মানে তোমাকে দেখার পর না আর ভালো লাগে না। আমি আপনাদের বাসার কাজের মেয়ে। কাজের মেয়ে তো কি হয়েছে? না না সাহেব, আপনি আমাকে ছাড়েন। তুমি তো আমার আদর করো। খুব খারাপ, এটা আসলে একদম ঠিক না। কোনো খারাপ না, তুমি আমার চাহিদাটা মিটাই দাও। সাহেব, আপনি এসব কি করতেছেন? চুপ করো, কোনো আপনি কথা ছাড়েন। কোনো কথা কইবে না। এটা ঠিক হচ্ছে না স্যার, আপনি ছাড়েন তো। আমি কিন্তু চিল্লানি দিব, দেখেন। কি আসলো আবার? ও তুমি? হ্যাঁ আমি। তো তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা দাও, দরজাটা আটকাই। আচ্ছা চলো ভিতরে চলো। আচ্ছা। আয়, তাহলে কি কবি ক? না মানে বলতে চাইছিলাম কি, তোমার বাচ্চা না আমার পেটে। কি? আমার সন্তান তোর পেটে? হাই, না, ফাও কথা বলিস না তো। হ্যাঁ সত্যি। কি সত্যি বলতেছস? এই শোন, এসব কি আজে বাজে কথা বলছিস? আর শোন, যদি হয়েও থাকে কিছু টাকা দিয়ে দিমুনে, বাচ্চাটা নষ্ট করে দিস। না না না, তুমি এসব কি বলতেছো? তুমি না বলছো আমার বাচ্চা স্বীকৃতি দিবা, তবে কেন এখন এই কথা বলতেছো? কি বললি তুই? এই বাচ্চার স্বীকৃতি যাচ্ছিস? হ্যাঁ, এই তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস দেখ, এই রাত দিন তফাৎ। তুই ভাবলি কি করে যে এই সন্তানের স্বীকৃতি দেবো আমি? তোমার থেকে টাকা নিয়ে আমি এই বাচ্চা নষ্ট করতে পারবো না। আমি আজই এক্ষুনি থানায় যাব তোমার নামে মামলা করতে। আরে আমি তো দুষ্টমি করতেছিলাম। আসো এদিকে আসো। থানা পুলিশের দরকার কি? হ্যাঁ, আমি তোমার সাথে দুষ্টমি করতেছি, তুমি কি বুঝো নাই? সত্যি বলতেছো? হ্যাঁ। আমি তো সত্যি ভেবে নিয়েছিলাম যে তুমি মনে হয় আমার বাচ্চার স্বীকৃতি দিবা না। আর কে বলছে? আমি তো তোমাকে আমার বাচ্চার স্বীকৃতি দিব, অবশ্যই দিব। কেন দিব না? অবশ্যই দিব। তোর বাচ্চার স্বীকৃতি দেব। থানা পুলিশ দেখাস আমারে? হ্যাঁ, এই তুই কি করে ভাবলি? হ্যাঁ, তোর এই বাচ্চার আমি স্বীকৃতি দেবো, এটা বেড়ে ফেলবো। চুপ, একদম চুপ, একদম চুপ, কোন কথা শেষ। গেলা হবে, বাচ্চাও নেই, তুইও নেই। কি করবো? এই ফুলি কি হয়েছে? উঠ। এই ফুলি কি হয়েছে? উঠ। এই ফুলি, ফুলি আচ্ছা বাবা, একটা কথা বলো তো, তুমি কেন ওকে মারলা? মা, এই কাজের মেয়েটা আমাকে ভাসানোর জন্য বলে কিনা আমার বাচ্চা নাকি ওর পেটে। আমাকে ভাসানোর জন্য এসব বলতেছে। আর এসব বলতে বলতে একটা সময় না হাতাহাতি করতে করতে কি থেকে কি হয়ে গেল আমি আসলে বুঝতে পারিনি মা। না, তুমি অন্যায় করছো। আমি ধরো মেয়েটা নয় অন্যায় কইরাই ফেলাইছে, এর জন্য তুমি তাকে মাইরে ফেলবা? আর তোমাকে যদি আমি শাস্তি না দিই না, তুমি দিনের পর দিন অন্যায় করতেই থাকবা। তাই তোমার উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমি করতেছি। কি বলছো মা? আমি অন্যায় করছি? আমি না তোমার সন্তান? আমি কি শাস্তি পাবো? মা তুমি যেমনি হোক এটা একটা ব্যবস্থা করো। দেখো বাবা, তুমি কিন্তু ভালো করে জানো আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না। তাই তোমাকে বলতেছি, তুমি অন্যায় করছো, তোমার শাস্তি পাইতেই হইব। আমি এখনই পুলিশে ফোন দিতেছি। মা তুমি কি তোমার সন্তানকে ভালোবাসো না? তুমি কি পারবা? তোমার এই সন্তান যে জেলে থাকে, যদি আমাকে ফাঁসি দেয় আমার কি হবে? মা তুমি আমাকে মাফ করে দাও, কাউরে এই বিষয়টা জানাইও না। আমার সন্তানের প্রতি আমার বুক ভরা ভালোবাসা মায়া আছে, কিন্তু কোনো কুলাঙ্গার সন্তানের প্রতি আমার কোনো মায়া ভালোবাসা কিচ্ছু নেই। তুমি অন্যায় করছো, শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি প্লিজ কাউরে ফোন দিও না, পুলিশ টুলিশ ফোন দিও না। মা তুমি আমাকে মাফ করে দাও। দেখ, তুই যে ভুল করছিস না, এই ভুলের কখনো ক্ষমা হয় না। আর আমি যদি তোকে ক্ষমা করি না, উপর আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না। তাই তোর শাস্তি হবে না। প্লিজ ফোন দিও না মা। মা মা ফোন দিও না, আবার কি হবো? ও মা ফোন দিও না।